नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। काम की तकसीम। हजरत नबी बोलेन कर्म बंटन के कौन काज करबे। हर कौम के लिए तकसीम खिदमत ज़रूरी है। सकल सम्प्रदायर जन्य कर्म बंटन जरूरी। उसके बगैर काम नहीं चल सकता। एछाड़ा काज है ना। तमाम अहले तमद्दुन उसकी ज़रूरत पर मुत्तफिक हैं। सकल समाजेर मानुष ए विषये एकमत। चुनांचे जंग में फौज जाती है, फौजी अफसर जाते हैं, मुंशी मुहर्रिर कलेक्टर और जज वगैरह नहीं जाते। যুদ্ধে যখন যায় সেখানে বিভিন্ন সৈন্য এবং তাদের দায়িত্বশীলগণ যান। আদালতের লেখক, কালেক্টর, জজ, বিচারপতি ইত্যাদি তারা তো সেই যুদ্ধে অংশগ্রহণ করেন না, একই দেশের নাগরিক। फिर न मालूम मौलवियों की जिम्मा सारा काम क्यों रखा जाता है। জানি না তারপরেও আলেম ওলামাদের ঘাড়ে সকল দায়িত্ব কেন দেওয়া হয় कि वो हदीस, फ़िक़्ह, तफसीर का इल्म भी हासिल करें, फतवा भी दें, वाज भी कहें, दर्स व तदरीस भी करे, मदरसे भी कायम करे और लीडरों के साथ झंडा लेकर सियासत में भी शरीक हो। ये आलिमगणी तारा हादिस, फ़िक़्ह, तफसीरेर इल्म अर्जन करबेन, फतवा दिबेन, बयान करबेन, दर्स दिबेन, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, পরিচালনা করবেন। এত বড় বড় কাজ তারা আঞ্জাম দিচ্ছেন। এত সত্ত্বেও তারাই আবার রাজনৈতিক লিডারদের পিছনে পিছনে কেন তাদের ডাকে সাড়া দেয় না, এটা তাদের অপরাধ। অথচ একটু আগে আমরা বললাম যুদ্ধে তো কোনো ডাক্তার, জজ, বিচারপতি, উকিলরা যায় না, যায়? ভাই, এটা তাদের কাজ। हमको लीडरों से ये शिकायत नहीं कि उन्होंने कौमी सियासत को अपने हाथ में क्यों लिया। অথচ আমরা তো রাজনৈতিক নেতৃবৃন্দের উপরেই অভিযোগ করি না যে রাজনৈতিক এই নেতৃত্বটা তারা নিজের হাতের কেন রাখলেন। बल्कि शिकायत उसकी है कि वो इस काम में दखल देने लगे जो मौलवियों का था। বরং তাদের বিরুদ্ধে অভিযোগ এই বিষয়ের যে ভাই, তুমি তোমার কাজ করো, যেই কাজের জিম্মাদার आलिम उलामागण, সেই কাজ তুমি করতে আসো কেন। वो ये कि ये लोग अहकाम शरइया का फ़ैसला भी अपनी राय से करते हैं। সেটা হলো এই শরীয়তে পাকের বিধিবিধানের বয়ান, ফয়সালা, সেটাও রাজনৈতিক নেতৃবৃন্দু, ক্ষমতাধররা নিজেরাই দিতে থাকে। उनको लाजिम था कि ये जो कुछ कौमी तरक्की के तरीक़े सोचे उनको पहले मौलवियों के सामने पेश करके शरई फतवा हासिल कर लिया करें कि ये जायज़ है या नाजायज़ है। রাজনৈতিক নেতৃবৃন্দর, ক্ষমতাধর, আইন প্রণেতা, তাদের উচিত ছিল আর গোষ্ঠী, জাতি এবং দেশের উন্নতিকল্পে যেই প্ল্যান, পরিকল্পনা তারা করবেন সেটাকে বিজ্ঞ আলেমদের সামনে তারা পেশ করবেন। আমরা এভাবে আমাদের দেশের উন্নতি অর্জন করতে চাই। শরীয়তে পাকের দৃষ্টিতে এই পন্থা পদ্ধতি এটা জায়েজ আছে কি না। जब उलमा फतवा दे दें उसके बाद उन सियासी तदाबीर पर अमल किया जावे। आलिमगण যখন বলবেন হ্যাঁ আপনার এই পদক্ষেপ শরীয়তের দৃষ্টিতে ঠিক আছে, কোনো আপত্তি নাই, তারপরে তিনি রাজনৈতিকভাবে সেটাকে বাস্তবায়ন করবেন, রাষ্ট্রীয়ভাবে। लीडर उलमा से इस्तिफ्ता करके काम करें। যে রাজনৈতিক নেতৃবৃন্দ উলামায়ে কেরামের নিকট ফতোয়া জিজ্ঞেস করে করে কাজ করবেন। तजर्बा का काम लीडर करें और काम करने से कबल उलमा से जायज़ नाजायज़ मालूम कर लिया करें। অনেক কাজ আলেম ওলামারা সেটা করতে পারবেন না, যেটা রাষ্ট্রের, সমাজের, দেশের, আন্তর্জাতিক, কিন্তু যা আলেমরা পারেন তার থেকে করেন। কেউ বাড়ি করবে, বাড়ি করলে কি করে, যে সয়েল টেস্ট করবে, মাটি, এটা তো যাকে দিয়ে করায় এই পর্যন্তই তার কাজ শেষ। এইবার ডিজাইনার যিনি
তিনি ডিজাইন করবেন, আর্কিটেকচার, এটা শেষ। আবার যিনি সিভিল ইঞ্জিনিয়ার, তিনি রড ইত্যাদির হিসাব দিবেন, সেটা তার শেষ, ইত্যাদি ইত্যাদি। পাটে পাটে কন্ট্রাক্টর আসবে, তার অধীন কিছু লোক থাকবে, এটা তার শেষ। কিন্তু রং যারা দিবে, এরা দিবে না, আরেকটা গ্রুপ আসবে। ফার্নিচার করবে, ডেকোরেশন করবে, আগের মানুষগুলো করবে না, ভিন্ন লোক করবে। আবার এখানে গ্রিল মিস্ত্রি আছে আলাদা, তার কাছে গিয়ে বলা যাবে না আপনি ইটের গাঁথনিও কাঁথেন, সে বলবে লোহার যত কাজ এটা আমি করি। কেউ তাকে বলে না আপনি শুধু লোহা করেন, একটা বিল্ডিং কি লোহা? হ্যাঁ, যে যেটা করে সবটার সমষ্টির নাম লোহা। কি বলে বিল্ডিং, আমি আমার লোহার ডিউটি, আমি সয়েল টেস্ট, আমি ডিজাইনার, ইত্যাদি ইত্যাদি। সবাই সেটা মেনে নেয় পৃথিবীর সব জায়গায়। কিন্তু ইসলামের ক্ষেত্রে এসে আলেমদের দায়িত্ব, আলেমদের উপর আসার পরেও, করার পরেও দুনিয়াওয়ালাদের কাজগুলো কেন তারা করে না, এটা তারা অভিযোগ করে। যেমন মাদ্রাসার মধ্যে কেন বিভিন্ন কারিগরি শিক্ষা, ইংরেজি শিক্ষা, কম্পিউটার, দুনিয়াবি অনেক ধরনের শিক্ষা, মাদ্রাসায় কেন ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না? এই নিয়ে কিছু বোকা, বরং আরও বড় ধরনের কোনো ইন্টারন্যাশনাল বোকা টাইপের কিছু লোক বয়ান বক্তৃতা করতে থাকে। এই বয়ান করে না, স্কুলে কেন কোরআন শরীফ পারে না, স্কুল কলেজে কেন দ্বীনি শিক্ষা নাই, মানুষ হওয়ার শিক্ষা নাই, মনুষ্যত্ব মানবতার শিক্ষা নাই, পিতামাতার অধিকারের কথা নাই, স্ত্রী সন্তান স্বামী অধিকারের কথা নাই, সেখানে কেন শুধু কর্মমুখী শিক্ষা, জীবন গড়া শিক্ষা কেন সেখানে নাই? এর জন্য যে উদ্যোগ, যেই ফিকির, যে আয়োজন রাষ্ট্রীয় সামাজিকভাবে দরকার, সেটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। মাঝে মাঝে কেউ একটু বলেন, আল্লাহ এরকম বলার লোক আরও বেশি দান করেন। কিন্তু বিপরীতে মাদ্রাসায় কেন তাদেরটা নাই, এই নিয়ে চিন্তা। এটাকে বলা চলে এমন, হসপিটালে সর্দির রুগী গিয়ে বেচারা গেল, এর মধ্যে একজন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি, সেও হসপিটালে চিকিৎসার জন্য গেল। এখন কুষ্ঠ রুগী সর্দিওয়ালার জন্য কান্দে, আল্লাহ আপনার নাকে ঠান্ডা লাগছে, নাকটা বন্ধ, উফ ঠান্ডা। আরে বাবা, তুমি আমার জন্য এত চিন্তা, তুমি তোমার ফিকির করো। এক ডাক্তার মসজিদের সামনে থাকা ফকিরকে কিছু টাকা দিছে, ফকির বলতেছে আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি টাকা দেখ, সুখ শান্তিতে রাখুক, না মানে অনেক দোয়া। ডাক্তার বলল আমার জন্য তোমার দোয়া করতে হবে না, তোমার নিজের জন্য দোয়া করো। তুমি যদি এত বড় মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাও, তোমার দোয়া আমাকে অনেক বড় কোনো নেয়ামত দিচ্ছ, যে অনেক কিছু, নিজের জন্য দোয়া করো, কমপক্ষে চলে ফিরে যেতে খাইতে পারো, ভিক্ষা করতে না হয়। দোয়া করা উচিত বেশি ওই যে বেটা 10 টাকা দিচ্ছে তার জন্য না, নিজের জন্য। ঠিক কুষ্ঠরোগীর জন্য চিন্তা ফিকির, ব্যথা বেদনা, সর্দিওয়ালার জন্য না, নিজের জন্য। যাদের দিন নাই, চরিত্র নাই, পর্দা পশিদা নাই, হালাল হারামের এলেম নাই, মা বাবা নাই, জায়েজ না জায়েজ নাই, দুনিয়া আখেরাত নাই, আল্লাহ রসুল নাই, আকিদা নাই, এই বেচারা কান্দে, মাদ্রাসা কেন ইংরেজি নেই? ওয়াহ, চোখের পানি বড় মুবারক। কানলেই হয় না, জানতে হয় কেন কান্দে, আল্লাহর জন্য কান্দে না লাইলার জন্য কান্দে। কান্না দেখলেই সেটাকে বড় কিছু মনে করতে হয় না। হ্যাঁ, আবার এই যেই লিডারদের জন্য হযরত থানবীর এই পরামর্শ যে ভাই এলমের বিষয় আলেমদের থেকে জেনে নাও, বাকিটা তোমরা করো। এই বেচারাই বাণিজ্যিক উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা, পলিসি মেকার, ইন্টারন্যাশনাল উপদেষ্টা, সামরিক উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, সব জগতের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পার্টের তার একজনের বিশেষ সহকারী এবং উপদেষ্টা দিয়ে ঘেরাও করা থাকে। কোরআনে পাক জানো না, ইসলাম জানো না, না জানলে তো আপত্তি অত বড় না ভাই, কোনো জাননেওয়ালার থেকে নিয়মিত জিজ্ঞেস করার ব্যবস্থা রাখো, সেটাও করবে না। এটাই হযরত থানবী বলেন, প্রয়োজনে ফতোয়া নিজেই দিয়ে দেয়। একটা জাতি ধ্বংস হওয়ার জন্য আর বেশি কিছু প্রয়োজন থাকে না, তখন জায়েজ না জায়েজ, হালাল হারাম এর পরোয়া করে না,
দুনিয়াবি তারাক্কি করতেই থাকে। হজরত খাজা সাহেব বলছেন, यही अगर बहार है आग लगे बहार में। শরীয়তে পাকের বিধিবিধানের তোয়াক্কা করো না, একটু রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ করে হ্যাঁ সুন্দর একটা স্থাপনা হয়েছে, খুশি। খোঁজ নিয়ে জানা গেল সেই স্থাপনায় ছেলে মেয়েদের বেপদ্দা অশ্লীল আড্ডা, অথচ যে অশ্লীল আড্ডার ব্যবস্থা করলেন তিনি খুশি। আবার সেখানে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিলেন, তাও খুশি। এক নেতার কবরের এলাকা খুব সুন্দর করে এলাকায় ওয়াইফাই ফ্রি করে দিছে, যে যারা আসবেন নেতার কবরে সব রেসানি করার জন্য কিছু আমল তো করতে হবে। কবরের আশপাশে বসে সব ছেলে মেয়েরা প্রেম প্রীত ভালোবাসা এবং মোবাইলের নষ্টামি করে যাতে যাওয়ার সময় বলতে পারে, আল্লাহ আমাদের সকল আমলের সওয়াব এই কবরওয়ালাকে দান করেন। তাহলে কেন সেখানে জানো না এখানে ভালোর চেয়ে মন্দ বেশি হবে? আল্লাহ আল্লাহ আমাদেরকে, আমাদের মুসলিম জাতিকে হেফাজত ফরমান, সহি বুঝ আমাদেরকেও দেন, আল্লাহ সবাইকে দান করেন। अल्लाह तजर्बा का काम लीडर करे और काम करने से कबल उलमा से जायज़ नाजायज़ मालूम कर लिया करे और अहकाम बताने का काम उलमा करे। ये नहीं कि मौलवी साहब भी लीडरों के साथ झंडा लेकर पहुंच जावे, যে আপনি বলছেন এই কাজ দেশের জন্য করা উচিত, আসেন। কেউ তো কাকরাইল গিয়ে বলে না যে আপনারা শুধু তবলিগ করেন, আসেন আমাদের সঙ্গে। সবাই বলে না ভাই ওনারা তবলিগের কাজ করে, চলো একটা কাজ তো হচ্ছে, চলো। হাফেজ সাহেব হিফজখানার তিনি যদি ইসলামের সব কাজ করতে যান, একটা ছাত্র হাফেজ হবে? বুখারী যিনি পড়ান, তিরমিজি, আবু দাউদ শরীফ পড়ান, তিনি বললেন যে ভাই আমি তোমাদেরকে কয়েক হাদিস আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ পড়ায় দিলাম, আমি এখন আফগানিস্তান যাচ্ছি। সেখান থেকে আয়সা বলল ভাই গাজার অবস্থা খারাপ, আমি সেখানে যাচ্ছি। আল্লাহ উম্মতের অবস্থা খারাপ, আমি তবলিগে যাচ্ছি। আল্লাহ আল্লাহ উম্মতকে এসা শিখান। তাহলে তালেব আলেমরা আলেম হতে পারবে? ভাই যার যে কাজ তিনি, লঞ্চের চালক ঢাকা থেকে বরিশাল যাবেন, এখন মধ্যখানে মনে হয়েছে আল্লাহ গাজার অবস্থা খারাপ, ভাই আমি তো কিছু দূর পর্যন্ত আনলাম, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আরেকজন ড্রাইভার দেখেন, আমি একটু মুসলমানদের খবর নিতে গাজার দিকে রওনা হয়েছি। সে তার কাজটা করবে। কোনোদিন তো এত হয়, কোনোদিন ডাক্তার সাহেবরা তো মাঠে ময়দানে আন্দোলনে রাষ্ট্রের কোনো কাজে আসে? তাদের ব্যক্তিগত বিষয় আসে, ঠিক আছে ভাই তাদের কাজ তারা করবেন। সবাই এক জায়গায় জমা হয়ে গেলে তো রাষ্ট্রটা চলবে না। আল্লাহু আকবার, কেমন তালিম দেখো ভাই। तक़सीम खिदमत बहुत ज़रूरी है। कौमी तरक्की के असबाब व वसाइल लीडरों को सोचना चाहिए। জাতির উত্থান এবং উন্নতির জন্য কি কি পন্থা পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন তাদের ভাবা উচিত। और हर तदबीर के जवाज़ व आदम जवाज़ को अपनी राय से तय न करें। এবং যা কিছু চিন্তা করবে সেটাকেই জায়েজ না জায়েজ সিদ্ধান্ত নিজেরা দিবে না, বলকে ওলামা সে ইস্তিফতা कर लिया करे। যোগ্য বিজ্ঞ মহান ওলামাই কেরাম তাদের থেকে সেটা জেনে নিবে। वरना महज तर्जमा पढ़ने से कुरान हल नहीं हो सकता। उलमा का काम मसाइल बताना है। কেউ একটু কোরআন শরীফ পারে, আরেক ধোকা অনুবাদ পারে, এক দুই আয়াত সূরা পারে, সে বাস মহা খুশি। ভাই উজুর 4 ফরজ, সবটা মিলে কি হয়? উজু হয়। একজনে এর মধ্যে থেকে একটা দুইটা ফরজ শিখে মহা খুশি, আলহামদুলিল্লাহ ওলামারা সবটা করেন, আমি তো সবটা না পারি, সব সময় 2 ফরজ আদায় করি। উজু হবে? কোনো কিছুর একটা নেশাব আছে, একটা সিলেবাস আছে, একটা পূর্ণতায়, সর্বনিম্ন পূর্ণতায় পৌঁছানোর বা কাজটা হয়ে যাওয়ার একটা পরিমাণ আছে। দিন যতটুকু জানেন আপনি ভালো, কিন্তু এতটুকু দিয়ে কাজ হয়ে যাওয়ার উপযুক্ত কি না। অজুর ফরজের পরে তো অজুর কি বলে সুন্নত আছে, কত আছে না, মুস্তাহাব্বাত আছে না, কিন্তু সেটা যদি নাও করেন হবে। কিন্তু ফরজ পরিমাণ যেটা, এটা না করলে আর কাজ হবে না, এটা করলেই হবে, নইলে হবে না। ওই পরিমাণের মধ্যে থেকেও কিছু অংশ জেনে মনে করে আমরা একদম অজ্ঞ না, দিন সম্পর্কে আমাদের কিছু আইডিয়া আছে না। লাকুম দীনিকুম ওয়ালিয়া দিন, এটা বুখারী শরীফে আছে।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোথায় আছে? বুখারী শরীফে আছে। আমরা অজ্ঞ না, ইসলাম সম্পর্কে আমরাও জানি। এখানে আল্লাহ পাক ধর্ম কি বলে, ধর্ম নিরপেক্ষতার বয়ান দিছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারী শরীফে আছে। এইরকম মূর্খরা যখন বড় বড় পদে বসে, কে তার সঙ্গে যুদ্ধ করবে, কে বিতর্ক করবে, কে মারামারি করবে, কে জেলখানায় যাবে? হযরত শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন যে মুচির সামনে যেতে লজ্জা হয় না, তরকারিওয়ালার সামনে যেতে শরম হয় না, মাছের হাটে গিয়া হাঁটতে ঘুরতে শরম হয় না, দুনিয়াবি প্রয়োজনে যার যখন যেখানে প্রয়োজন হয় সেখানে যাইতে লজ্জা বোধ হয় না, সেই লৌহে মাহফুজ থেকে আসা এলমে দ্বীন যার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছবে, সেটা অর্জনের জন্য জাননেওয়ালা বিজ্ঞ কোনো আলিমে দ্বীনের কাছে যেতে লজ্জা বোধ করে। এটা লজ্জা না, এটা শয়তানের চক্রান্ত, এটা কঠিন ধোঁকা। এই লজ্জা ভেঙে আমাদেরকে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য যা দরকার আল্লাহ আমাদেরকে সব করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।